নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর এখন ঘড়ি কাটাই বাজে হচ্ছে ওই 6:30টার মতো। উঠেছি আমি 6টায়, উঠে একটু বসেছিলাম। তারপরে দেখো একটু দরজার সামনে জলটা দিয়ে দিলাম। তারপরে এই দেখো, আজ ভেবেছিলাম একটু গরম জল খাবো, আর এই গরমকালে না গরম জল খেতে ইচ্ছেই করছে না, জানো। তোমরা তো জানো আমি আগে মধু দিয়ে গরম জল খেতাম, আর এখন হচ্ছে গরমকাল পড়ে গেছে তো গরম জল খেলে ভীষণ বিরক্ত লাগে। ঠান্ডা জল খেতে চাই, জানো তো। গরম জল আর খেতে পারি না গো, তাই আর খাওয়া হয় না। ওই ঠান্ডা জলটাই খাওয়া হয়। ওই ফ্লাক্সের মধ্যে রেখে দিলে না 2 দিন অন্তত মানে থেকেই যাবে ঠান্ডা জলটা, জানো তো। ভীষণ ফ্রিজের থেকে না এটাতেই বেশি আমি রাখি, জানো। আর এখানকার জলটাই আমি বেশি ভাগ খাই। যাই হোক, ওদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এখন চলে এসেছি হচ্ছে বিছানা গোছাতে। আর আজ কিন্তু সবাই তাড়াতাড়ি করে উঠে গেছে, এই জন্য কিন্তু বিছানাটা আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি। মাঝে মাঝে মেয়ে আর বড়মশা অনেক লেট করে ওঠে, এক এক দিন তো অনেকটা সকালে উঠে যায়। যখন সকালে উঠে যায় কিন্তু তাড়াতাড়ি আমার কাজগুলো কমপ্লিট হয়ে যায়, কারণ বাসি বিছানা যদি পরিষ্কার করে সমস্ত কাজ করা যায় না, তাহলে ঘরের সমস্ত কাজ আমি ঝটপট করে কমপ্লিট করে নিই, জানো তো। আর আমারই তো 2টোই রুম রয়েছে, আর তো বেশি রুম নেই। আর ঘরে তো সেরকম জিনিসপত্র নেই যে তোমাদের সাথে সেরকম শেয়ার করব। তবে যেটুকু আছে আমি সেটুকু দিয়ে মানে আমার এই অগোছালো ঘরটাকে কিভাবে আমি গুছিয়ে রাখি সেটাই আজ তোমাদের সাথে দেখাচ্ছি, ঠিক আছে। আমি প্রতিদিনকার ঘর আমি প্রতিদিনই কিন্তু গোছাই, কিন্তু কি বলো তো, মেয়ে যেহেতু এখন ছোট রয়েছে, ছোট বললে চলে না, অনেকটাই বড় হয়ে গেছে। যত বড় হচ্ছে ও ততই কিন্তু ঘরগুলো কিন্তু নোংরা করে দিচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে তো আর একটা কথা না বললেই নয়। তোমরা কে কোথা থেকে এই ভিডিওগুলো দেখছো আমার, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। এখন একটু সময় আছে তাই তোমাদের সাথে কিন্তু লং ভিডিওগুলো আপলোড করতে পারছি। সময় যখন থাকে না আর ইচ্ছে যখন হয় না, তখন না সত্যি কথা বলতে লং ভিডিও আর আপলোড করতে ইচ্ছেই করে না গো। তো যাই হোক, আমি চেষ্টা করবো রোজকার ভিডিও রোজ দেওয়ার। আর যেই দিদিভাইরা আমার ভিডিওগুলো দেখো আর আমাকে কমেন্ট করো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু ওইভাবে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসায় কিন্তু আমি অনেকটা এগিয়ে গেছি। আর এটা হচ্ছে, জানো তো, আমাদের হচ্ছে বাইরের যে রাস্তাটা রয়েছে না, ওই রাস্তার মানে সামনেরটা। আর রাস্তা দিয়ে কিন্তু লোকজন যাচ্ছিলো, এই জন্য আর কি মানে সব সময় এই পাশে মানে করা হয় না ভিডিও। তারপরে এই দেখো এখন চলে এসেছি হচ্ছে সোজা আবার রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিলাম। আমি কি বলতো, মানে সকালে কাজ একটু যাতে মানে না করতে হয় এই জন্য কিন্তু আমি রাতের বেশিরভাগ আমি রাতেই কিন্তু রান্নাঘরটা আমি পরিষ্কার করে রাখি। আর আজ কিন্তু পরিষ্কার করেই রেখেছি, তাই কিন্তু সেরকম আর মুছতে হয়নি, শুধু একটু গ্যাসটাকে মুছে নিলাম। আর ওখানে একটু চা করেছিলাম, তো সকালে লাল চা করেছিলাম শ্বশুরমশাইয়ের জন্য, তাই ওখানে একটু চা পড়ে গেছিলো, সেটাই আর কি ধুয়ে নিলাম। আর আমার জন্য একটু করেছিলাম দুধ চা, আর বরের জন্যও করেছিলাম। তো বড়মশাই তো ছাদে গিয়ে খাচ্ছিল, তাই আমি নিচেই বসে খেয়ে নিলাম। আর মেয়ে তো চলে গেছে হচ্ছে ওর বাবার সাথে ছাদে। আর আজ কিন্তু আমাদের রান্না বান্না কিছুই করতে হবে না, তাই কিন্তু সেরকম আর চাপ নেই, শুধু সকালে টিফিনটা করলেই হয়ে যাবে। আর এই দেখো, অনেক দিন ধরে ভাবছি যে এই যে আইসক্রিমের এটা কিনেছি, এটা দিয়ে আইসক্রিম বানাবো। আর এটা হচ্ছে রসনা, তো রসনা দিয়ে একটু চিনি দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে এই দেখো গুলে নিয়েছি। গোলার পরে এই দেখো দিয়ে দিচ্ছি। আর জানো তো, এই দেখো দেওয়ার পরে না একটা কি করে না মানে হাত থেকে আমার পড়ে ফেটে গেছে, দেখো। সেটা আর কি দেখাচ্ছিলাম। যাই হোক, তো আমি পরে দেখছি এটা দিয়ে মানে পুরোটাই ঝরে যাচ্ছে নিচ দিয়ে, অনেকটাই ফুটো হয়ে গেছে, মানে ফেটে গেছে তাই। তো যাই হোক, ওটা বাদ দেওয়া হবে, ওটাতে আর হবে না, তাই আমরা যেটুকু আছে ওটাতেই করি। এখানে 6টা ছিল, তবে এই 5টা করেছি, আর একটা তো নষ্ট হয়ে গেছে। তো চলো এটাকে এখন ফ্রিজে রেখে দিই। আর আমার মেয়ে কিন্তু ওই
এই আইসক্রিম খেতে এখন এই ফ্রিজটা কেনার পর না শুধু আইসক্রিম খাওয়ার জন্য ভীষণ বায়না করে, তাই কিন্তু ওর জন্য মাঝে মাঝে বানানো হয়। অনেক দিন ধরেই ভাবছিলাম বানাবো, তো ফাইনালি বানিয়ে ফেলেছি। আর আমি কিন্তু এটা প্রথমবার আমি বানিয়েছি, আর কেমন হয়েছে তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে। তো চলো এটাকে রেখে দিই কতক্ষণে হয়। তো তারপরে এই দেখো এখন চলে এসছে আবার রান্নাঘরে। আর বলেছি না যে আজ সকালে রান্না বান্না কিছুই নেই, কারণ আজকে না আমাদের নেমন্তন্ন রয়েছে একটা বাড়িতে, পাশের বাড়ি এই জন্য আর কি ওখানেই যাব। তো তার জন্য দেখো আইসক্রিমটা করার পর বড়মশাই তাড়াতাড়ি করতে বললো বলে শুধু আমি রুটিটাই একটু করেছি। আর রাতের না তরকারি ছিল, মাংস তরকারি, ওটাই আর কি গরম করে নিয়েছি। তাই চলো এটা বড়মশাইকে এখন দিয়ে দিই, তারপরে ওকে দিয়ে আমিও খেয়ে নেব। তো তারপরে এই দেখো ওকে দিয়ে দিয়েছিলাম আর আমিও কিন্তু খেয়ে নিয়েছি, আর মেয়েকেও খাইয়ে দিয়েছি। সবার কিন্তু সকালে টিফিন খাওয়া হয়ে গেছে। বললাম না রান্না বান্না আজকে আর কিছুই করবো না, পাশের বাড়ির নেমন্তন্ন রয়েছে সেখানেই আর কি খেতে যাব। তাই কিন্তু আজকে কিন্তু সেরকম কাজের একটু প্রেশারটা কম আছে বলতে পারো। আর সত্যি কথা বলতে রান্না বান্না থাকলে না ভীষণ গরমের মধ্যে ভীষণ মাঝে মাঝে কষ্ট হয়ে যায়। তো চলো ওইদিকে তো দেখতেই পেলে আমার তোমাদের সাথে গল্প করতে করতে আমার জামা কাপড় কিন্তু সব ভাঁজ করা হয়ে গেছে। তো এরপরে জামা প্যান্ট ভাঁজ করে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, আর ওদিকে আমিও স্নান করে নিয়েছি। স্নান টান করে দেখো পুজো দেবো, তাই দেখো ফুল তুলতে চলে এসেছি। আর তোমরা তো জানো এখন যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার কারণে এই গাছগুলোর পাতা যেহেতু নতুন করে গজিয়েছে, আর ফুলও কিন্তু প্রচুর ফুল হয় এই গাছগুলোতে, জানো তো। আপাতত বাড়িতে যা ফুল আছে সমস্ত বাড়ি থেকেই পুজো দেওয়া যায় ফুল তুলে, অন্য কোথাও যেতেও হয় না জানো, এই বর্ষাকালে। তো তারপরে চলো এখন পুজোটা দিয়ে নিই ঝটপট করে। তারপর আমি একটু যাব ব্যাংকে, তারপর ব্যাংকে থেকে এসে যাব পাশের বাড়ি নেমন্তন্নে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা সবাইকে।